হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার। এটা ইংলিশের সেট, পেজ নাম্বার 468, 468 পেজের এটি সেট। তাহলে বলেছে কি, প্রথমেই আছে আমাদের সিন। আ মান্থ লেটার, আ লেটার কেম ফর ফাদার। এক মাস পরে বাবার জন্য একটা চিঠি আসে। আফটার হি ফিনিশড রিডিং ইট, হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। যখন বাবা সেই লেটারটা পড়া শেষ করে, তার চোখ দেখে মনে হয় যেন বাবা কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? চিঠি পড়া শেষ করার পরে বাবা আমাদেরকে মানে ন্যারেটর এবং তার ভাই ক্লডকে জিজ্ঞাসা করে, তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়ির কি হয়েছে? দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপরে বাবা আমাদের পাশেই বসে এবং আমাদেরকে পুরো গল্পটি বলে। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড সিস্টার, হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। বাবার এক ভাই ছিল, এক বোন ছিল। ভাইয়ের সাথে ঝগড়া হওয়ার পর বাবা বাড়ি ছেড়ে চলে যায়। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি হোয়েন হি ওয়েন্ট ব্যাক, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড কুড নট ফাইন্ড হিজ সিস্টার। বহু বছর পর যখন বাবার দুঃখ বোধ হয়, তখন বাবা ঘরে ফিরে যায় এবং গিয়ে দেখে তার ভাই মারা গেছে এবং সে তার বোনকেও খুঁজে পায় না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্টিস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। যে লেটারটা বাবা পড়েছে এইমাত্র, সেই লেটারটা পাঠিয়েছে বাবার নিজের বোন, অর্থাৎ ন্যাটারদের পিসি আন্টিস্থার। আন্টিস্থার কাদের মা? ডিক এবং মিমির মা। সি ওয়াজ আ উইডো হু লিভড ইন হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। আন্টিস্থার হলেন একজন বিধবা মহিলা, যিনি থাকেন প্রায় 100 মাইল দূরে ভূখণ্ডে। ওয়ান ডে when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন যখন ডিক আর মিমি জঙ্গলে বেরিয়েছিল, তারা তখন ঘুড়িটাকে দেখে একটা গাছের উপরে এবং সেই ঘুড়িটাকে তারা নিজেদের বাড়িতে নিয়ে যায়। When their mother saw the kite patched with the letter, she turned pale. যখন তাদের মা দেখে সেই ঘুড়িটাতে একটা চিঠি সাঁটা রয়েছে দুই দিকেই আঠা দিয়ে, তখন সেই চিঠিটা পড়ে তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা সেই চিঠি ছিল যেটা আন্ট ডিস্তার তার ভাইকে লিখেছিল এক সময়। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার। ফিলিপ্পা হচ্ছে এই যে ন্যাডারের বাবা, এবং আন্ট ডিস্তার এদের মায়ের নাম ফিলিপ্পা এবং বাবার নাম ক্লড। সি নিউ হু উই মাস্ট বি। তাই এই নামগুলো পড়ে আন্টিস্থার বুঝতেই পেরেছিল যে আমরা কে। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফমুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। তাই আন্টিস্থার বসে পড়ে এবং বিগ হাফমুনের উদ্দেশ্যে চিঠি লেগে এবং বাবা সেই চিঠিটা পায়। নেক্সট ডে ফাদার ওয়েন অ্যান্ড ব্রড আন্টিস্থার, ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিন বাবা যায়, আন্টিস্থার, ডিক এবং মিমিকে সঙ্গে করে নিয়ে আসে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। তারা তখন থেকেই এখানে রয়েছে। আন্টিস্থার ইটস সাচ আ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস। আন্টিস্থার খুবই ভালো একজন মানুষ এবং ডিক এবং মিমিও খুব হাসি খুশি। বাট দ্য বেস্ট অফ ইট অল দ্যাট ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। কিন্তু সব থেকে যেটা ভালো হয়েছে সেটা হলো আমাদেরও এখন আত্মীয় স্বজন হয়ে গেছে। এমসিকিউ নাম্বার এ, আ লেটার কেম ফর ফাদার আফটার আ মান্থ হবে, একটা চিঠি আসে বাবার জন্য এক মাস পরে। বি, ফাদার হ্যাড কোয়ারেল উইথ, বাবার ঝগড়া হয়েছিল তার ব্রাদার ভাইয়ের সাথে। সি, দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড বাই ডিক অ্যান্ড মিমি, ঘুড়িটা কে পেয়েছিল? ডিক এবং মিমি পেয়েছিল। দ্য নেম অফ আন্টিস্থার্স মাদার ওয়াজ, আন্টিস্থারের মায়ের নাম ফিলিপ্পা। হোয়েন আন্টিস্থার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, সি টার্ন, যখন আন্টিস্থার দেখেছিল সেই ঘুড়িটাতে এই চিঠিটা সাঁটা রয়েছে, তখন তিনি কি হয়েছিলেন? ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন। নাম্বার 3 হবে পেল। Complete the sentence with information from the text. Number 1, father left home after he had. বাবা ঘর ছেড়ে দিয়েছিল কারণ কিসের পরে? হি হ্যাডের পরে লিখতে হবে quarreled with his brother, ভাইয়ের সাথে ঝগড়ার পরে। আন্টিস্থার lived with her children, আন্টিস্থার তার ছেলে মেয়েদের সাথে থাকতো। কোথায় থাকতো? hundreds of miles inland, 100 মাইল দূরে ভূখণ্ডে। When father finished reading the letter, যখন তার বাবা লেটার পড়া শেষ করে, তখন কি হয়ে তখন বাবার চোখ দেখে মনে হচ্ছিল যেন বাবা কাঁদছিল। হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, এটা অ্যান্সার হবে। নেক্সট, ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট। ফাদার নেভার ফেল্ট সরি ফর লিভিং হোম, বাবার কখনো দুঃখবোধ হয়নি বাড়ি ছাড়ার জন্য, এটা ফলস হবে। এটা কোথায় আছে? Years afterward he felt sorry and when he went back he found his brother had died and he could not find his sister. Years afterward থেকে sister পর্যন্ত হবে।
বহু বছর পরে বাবার দুঃখ বোধ হয়। বাবা যখন বাড়ি ফিরে যায়, গিয়ে দেখে তার ভাই মারা গেছে এবং তার বোন আর সেখানে নেই। নেক্সট নাম্বার 2, ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি ইন দ্য উডস। ডিক আর মিমি ঘুড়িটা পায় গাছের উপরে জঙ্গলে। এটা ট্রু হবে। এটা কোথায় আছে? এটা এখান থেকে লিখতে হবে হোয়েন ডিক অ্যান্ড মিমি থেকে ক্যারিড ইট হোম পর্যন্ত। হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। এরপরে আছে পোয়েম। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। একবার এক পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যাট দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিক। এবং আগের জন অর্থাৎ পর্বত, পরের জনকে মানে কাঠবিড়ালিকে কি বলে ডাকে? ছোট্ট নীতিবাগীশ। মানে যে সব কাজে নিজেকে খুব সুপিরিয়র বা উন্নত মানের মনে করে, তাকে প্রিক বলা হয়। তাহলে পর্বত কাঠবিড়ালিকে ডেকেছিল ছোট্ট নীতিবাগীশ বলে। তখন বান মানে কাঠবিড়ালি কি উত্তর দেয়? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। তখন কাঠবিড়ালি পর্বতকে উত্তর দেয়, তুমি নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু সমস্ত ছোটোখাটো খুঁটিনাটি জিনিস, সমস্ত আবহাওয়া যদি সবাইকে একসাথে জড়ো করে নেওয়া যায়, তাহলে এই সব মিলিয়েই তৈরি হয় একটা বছর, একটা গোলার্ধ। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস। এবং আমার মনে হয় না আমার এই জায়গায় থাকাটা বা আমার এই ছোট হওয়াটা কোনো অপমানজনক। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, নট হাফ সো স্প্রাই। হ্যাঁ, আমি তোমার মতো হয়তো আকৃতিতে অত বিশাল নই, কিন্তু তুমিও তো আমার মতো ছোট নও, এবং আমি যতটা চটপটেভাবে কাজ করতে পারি, তুমি তার হাফ বা অর্ধেকও পারো না। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি এটা অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর কাঠবিড়ালির যাওয়ার জন্য রাস্তা করে দাও। ট্যালেন্টস ডিফার, কারণ সবারই আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। সবাই সব নিজের নিজের ট্যালেন্টকে কাজে লাগায়, জ্ঞানের সাথে কাজে লাগায়। ইফ আই ক্যান্ট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। তাই যদি আমি আমার পিঠে তোমার মতো জঙ্গল বহন না করতে পারি, তুমিও তো আমার মতো একটা বাদামও ভাঙতে পারো না। তাহলে এখানেই বলেছে কাঠবিড়ালি যে সবার আলাদা আলাদা ট্যালেন্ট থাকে এবং যে যার ট্যালেন্টকে খুব ওয়াইজলি কাজে লাগায়। তাহলে এটা হচ্ছে সিন পোয়েমের এমসিকিউ। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন। ঝগড়াটা কাদের মধ্যে হয়েছিল? সেকেন্ড অপশন, দ্য মাউন্টেন অ্যান্ড স্কুইরেলের মধ্যে। বান রেফার্স টু। বান বলতে কাকে বলা হয়েছে? কাঠবিড়ালিকে। সেকেন্ড অপশন হবে স্কুইরেল। সিয়েরটা, দ্য মাউন্টেন ইজ, পাহাড় কীরকম? ভেরি বিগ, বিশাল। নেক্সট ডি, দ্য স্কুইরেল ক্যান। কাঠবিড়ালি কী পারে? ক্র্যাক আর নাট, বাদাম ভাঙতে পারে। হোয়াট আর দ্য টু কোয়ালিটিস অফ দ্য স্কুইরেল। কাঠবিড়ালির কী দুটো কোয়ালিটিসের কথা এখানে বলা হয়েছে? To be one answer. In the poem The Mountain and the squirrel is described as spry. He is able to run and jump quickly. এই কবিতায় মাউন্টেন এবং স্কুইরেলে কাঠবিড়ালিকে বর্ণনা করা হয়েছে স্প্রাই, চটপটে হিসেবে। এর অর্থ হচ্ছে হি ইজ এবল টু রান অ্যান্ড জাম্প ভেরি কুইকলি। সে খুব তাড়াতাড়ি ছুটতে পারে, দৌড়াতে পারে, লাফাতে পারে। দ্য স্কুইরেল হাইলাইটস ইটস এবিলিটি টু ক্র্যাক আর নাট। এছাড়া স্কুইরেল আরও একটা তার ক্ষমতা এই কবিতায় বলে যে সে কী করতে পারে? সে বাদাম ভাঙতে পারে। তাহলে এগুলো হচ্ছে স্কুইরেলের কোয়ালিটি। নেক্সট কি বলেছে? হোয়াট ডাজ নট দ্য স্কুইরেল ডিনাই অ্যান্ড হোয়াই। হোয়াট ডাজ নট দ্য স্কুইরেল ডিনাই অ্যান্ড হোয়াই। স্কুইরেল কি অস্বীকার করে না এবং কেন করে না? তাহলে এর অ্যান্সার কি? The squirrel does not deny that the mountain makes a very pretty squirrel track because everyone has own talents. কাঠবিড়ালি এটা অস্বীকার করে না যে পর্বত তৈরি করতে পারে, তৈরি করতে পারে একটা খুব সুন্দর কাঠবিড়ালির যাওয়ার রাস্তা, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে, নিজস্ব ট্যালেন্ট রয়েছে। এরপরে আনসিন আছে আমাদের। রাইজিং ইনসিডেন্টস অফ ফরেস্ট ফায়ার্স ইন সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্টস, পার্টিকুলারলি ঝাড়গ্রাম, হ্যাভ ইমার্জড অ্যাজ আ থ্রেট টু ওয়াইল্ড লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাইবাল পিপল হু ডিপেন্ড অন দ্য ফরেস্ট ফর সার্ভাইভাল। জঙ্গলে আগুন লেগে যাওয়ার ঘটনাগুলো বেড়েই চলেছে জঙ্গলে আগুন লাগার ঘটনা। কোথায়? না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে ঝাড়গ্রামে।
এবং যে জঙ্গলে আগুন লাগার ঘটনাগুলো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বন্যপ্রাণীদের কাছে, উপজাতি লোকেদের কাছে, যারা ভীষণভাবে ডিপেন্ড করে, নির্ভর করে থাকে জঙ্গলের উপরে সার্ভাইভাল মানে বেঁচে থাকার জন্য। For some indigenous communities, March April is crucial for collecting mohua, Modhuca longifolia, flowers to brew the country liqueur mohua. কিছু দেশীয় সম্প্রদায়ের কাছে মার্চ এপ্রিল মাসটা খুবই গুরুত্বপূর্ণ মহুয়া ফুল কালেক্ট করবার জন্য, সংগ্রহ করবার জন্য, কারণ তারা পুরো দেশে সেই মহুয়া থেকে তৈরি তরল চালান করে থাকে পুরো দেশে, কোনো ড্রিঙ্ক করার জিনিস। মহুয়ার সায়েন্টিফিক নাম দেওয়া আছে ব্র্যাকেটে। However, the tradition comes with a malpractice, deliberately setting fire to the floor of the forest to clear dry leaves that hinder floor collection. যাই হোক, এই যে মহুয়া ফুল কালেকশন করার বা সংগ্রহ করার যে প্রথাটা, এটা ধীরে ধীরে একটা অন্যায় পদ্ধতির আকার ধারণ করে। কেন না, মানুষেরা ইচ্ছাকৃতভাবে জঙ্গলের মাটিতে বা মেঝেতে আগুন লাগাতে শুরু করে শুকনো পাতাগুলো পরিষ্কার করবার জন্য। মানে শুকনো পাতা পুড়িয়ে দেবে, ফলে পরিষ্কার হয়ে যাবে, যাতে তাদের মহুয়া ফুল কুড়োতে জঙ্গলের মাটি থেকে সুবিধে হয়। আর এই শুকনো পাতাগুলো মহুয়া ফল কুড়াবার পথে কোনো বাধা না সৃষ্টি করে, সেই জন্য মানুষেরা নিজেরাই জঙ্গলের মেঝেতে আগুন লাগিয়ে দেয় এই পাতাগুলো, শুকনো পাতাগুলো পুড়িয়ে দেওয়ার জন্য, যেগুলো মেঝেতে জঙ্গলের বা মাটিতে পড়ে থাকে। Wildfires are ravaging the forest in and around Jhargram, where at least 3 major incidents were reported last month alone. এই জঙ্গলে আগুন লাগার ঘটনা দেখতে পাওয়া গেছে ঝাড়গ্রামের আশেপাশে, ঝাড়গ্রামের এলাকাগুলোতে। এই গত মাসেই বড় বড় 3টে এরকম বড় ঘটনা ঘটে গেছে জঙ্গলে আগুন লাগার। The most recent blaze broke out on March 30 at Boria near ঝাড়গ্রাম। সব থেকে রিসেন্টলি যেটা জঙ্গলে আগুন লাগার ঘটনা হয়েছিল সেটা হচ্ছে 30শে মার্চ বড়িয়া নামক জায়গাতে, ঝাড়গ্রামের কাছাকাছি। জামবনি, ধরমপুর have borne the brunt of this fire, with vast stretches of forest land reduced to ashes over the last month. জামবনি, ধরমপুর এই সমস্ত জায়গাগুলোতে জঙ্গল, অনেক বিস্তৃত এলাকা জুড়ে জঙ্গলগুলো পুড়ে ছাই হয়ে গেছে জঙ্গলে আগুন লেগে যাওয়ায়। Despite repeated awareness campaign warrants from the State Forest Department, the frequency of this fire is on the rise, posing serious environmental threats and endangering local communities. বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ক্যাম্পেইন করা সত্ত্বেও, সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও জঙ্গলে আগুন লাগার ঘটনা ধীরে ধীরে বেড়েই চলেছিল, এবং যে কারণে আমাদের পরিবেশের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সেখানকার বিভিন্ন বন্য প্রাণীরা, আশেপাশে থাকা লোকজনেরা এই বিপদের মধ্যে পড়ছিল। দ্য কজ অফ সাচ ফায়ার গো বিয়ন্ড ফ্লাওয়ার কালেকশন। এই যে আগুন লেগে যাওয়ার ঘটনাটা ফুল তোলার টাকে ছাপিয়ে যায়। One of the main reasons is said to be thick accumulation of dry leaves on the forest floor. জঙ্গলে আগুন ধরাবার যে সবথেকে বড় কারণ হচ্ছে মেঝেতে যে শুকনো পাতার মোটা আস্তরণ পড়ে থাকে, সেই শুকনো পাতাগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্যই এই আগুনটা লাগানো হয় জঙ্গলের মেঝেতে বা মাটিতে। দ্য ড্রাই ফলিয়েজ ক্যাচেস ফায়ার ইনস্ট্যান্টলি। সেই শুকনো পাতাগুলো তৎক্ষণাৎ আগুন ধরে নেয়, হুইচ রেসেস উইথ দ্য উইন্ড, যেগুলো বাতাসের সাথে ছড়িয়ে পড়ে যে আগুন। দ্য প্রবলেম ইজ কম্পাউন্ডেড বাই হিউম্যান ইনডিউসড ফ্যাক্টরস। মানুষজনের কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছে। গার্ড সালভানি ভিলেজার অজিত মাহাতো শেড solely blaming মহুয়া ফ্লাওয়ার কালেক্টার্স ওভার সিম্পলিফাইড দ্য ইস্যু। এই ঘটনার প্রধান কারণ হচ্ছে প্রধান কারণ হিসেবে তাদেরকে অভিযোগ করা হয়েছে বা দোষারোপ করা হয়েছে যারা মহুয়া ফুল সংগ্রহ করে। এটা হচ্ছে তোমার গার্ড সালবনি ভিলেজার বা গ্রামবাসী কোনো অজিত মাহাতো এই কথা বলেছেন। এটা কোথায় ছাপা হয়েছিল? আর্টিকেল হিসেবে টেলিগ্রাফ নিউজ পেপারে ছাপানো হয়েছিল, ক্যালকাটা, সানডে 30 এপ্রিল 2025-এ। এমসিকিউ আছে, ইনসিডেন্টস অফ ফায়ার্স ইন দ্য ফরেস্ট অকার্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ। এই যে জঙ্গলে আগুন লেগে যাওয়ার ঘটনাটা দেখা গেছে কোথাকার জেলায়? না, ঝাড়গ্রাম হবে, অপশন বি।
নেক্সট বলেছে নাম্বার 2, দ্য টাইম হোয়েন মহুয়া ফ্লাওয়ার্স আর কালেক্টেড ইজ। কোন সময় মহুয়া ফ্লাওয়ার সংগ্রহ করা হয়? মার্চ এপ্রিল মাসে। নেক্সট বলেছে নাম্বার 3, মহুয়া ফ্লাওয়ার্স আর ইউজ টু প্রিপেয়ার। মহুয়া ফুল ব্যবহার করা হয় কি প্রস্তুত করবার জন্য? লিকুইয়ার হবে তরল, সেকেন্ড সি এর অপশন। কোয়েশ্চেন নাম্বার 4, নাম্বার অফ দ্য ফরেস্ট ফায়ার ইনসিডেন্টস ইন দ্য লাস্ট মান্থ ইজ। গত মাসে জঙ্গলে আগুন লেগে যাওয়ার ঘটনাটা কতবার হয়েছিল? 3বার। দ্য অ্যাবভ টেক্সট, উপরের টেক্সটটা কি? একটা আর্টিকেল, অপশন বি। ওয়াইল্ড ফায়ার্স আর নট পোজিং থ্রেট টু। ওয়াইল্ড ফায়ার্স ভয়ের কারণ নয়, কিসের জন্য? বাতাসের জন্য। বাকি যে অপশনগুলো আছে এদের জন্য ভয়ের কারণ, কিন্তু এখানে বলেছে নট পোজিং থ্রেট, মানে কাদের জন্য ভয়ের কারণ নয়, এটা দ্য উইন্ড হবে শুধু অপশন। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, ফায়ার ইজ সেট টু দ্য ফ্লোর অফ দ্য ফরেস্ট টু ক্লিয়ার ড্রাই লিভস। এই আগুন লাগানো হয় জঙ্গলের মেঝেতে বা মাটিতে শুকনো পাতা পরিষ্কারের জন্য, এটা ট্রু হবে। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে লিখতে হবে হাউএভার থেকে কালেকশন পর্যন্ত। However, the tradition comes with a malpractice deliberately setting fire to the floor of the forest to clear dry leaves that hinder floor collection. Next, number 2, the forest fires do damage to the wildlife only. এই জঙ্গলে আগুন লাগাটা কি শুধু বন্যপ্রাণীদের জন্য ভয়ের কারণ? এটা ফলস হবে। বন্যপ্রাণীদের ক্ষতি করে না, পরিবেশেরও ক্ষতি হয় এতে, এটা এখান থেকে লিখতে হবে দ্য ফ্রিকোয়েন্সি থেকে লোকাল কমিউনিটিস পর্যন্ত। The frequency of these fires is on the rise, posing serious environmental threats and endangering local communities. Next বলেছে number 3, the state government has not given any warning or made awareness campaign regarding forest fires so far. State government কি কোনো রকম সচেতনতা জাগায়নি মানুষদের মধ্যে, কোনো রকম ক্যাম্পেন করেনি এই জঙ্গলের আগুন লাগার নিয়ে? এটা ফলস হবে, ক্যাম্পেন করেছিল। কোথায় আছে? ডেসপাইট রিপিটেড অ্যাওয়ারনেস ক্যাম্পেন অ্যান্ড ওয়ার্নিং ফ্রম দ্য স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট, দ্য ফ্রিকোয়েন্সি অফ দিস ফায়ার ইজ অন দ্য রাইজ, পোজিং সিরিয়াস এনভায়রনমেন্টাল থ্রেটস অ্যান্ড এন্ডেঞ্জারিং লোকাল কমিউনিটিস পর্যন্ত লিখতে হবে। কোয়েশ্চেন অ্যান্সার, হোয়েন অ্যান্ড ওয়্যার ডিড দ্য মোস্ট রিসেন্ট ওয়াইল্ড ফায়ার ব্রেক আউট। কখন এবং কোথায় রিসেন্টলি ওয়াইল্ড ফায়ার হয়েছিল? এটা এখান থেকে হবে দ্য মোস্ট রিসেন্ট থেকে ঝাড়গ্রাম পর্যন্ত। দ্য মোস্ট রিসেন্ট প্লেস ব্রোক আউট অন March 30 অ্যাট বড়িয়া নিয়ার ঝাড়গ্রাম। নাম্বার 2, হোয়াট আর দ্য কজেস অফ স্প্রেড অফ ফায়ার্স ইন দ্য ফরেস্ট। জঙ্গলে আগুন লেগে যাওয়ার কারণ কি? এটা এখান থেকে লিখতে হবে ফর সাম ইন্ডিজিনাস কমিউনিটিস থেকে পুরো হিন্ডার ফ্লোর কালেকশন অবধি। For some indigenous communities, March-April is crucial for collecting Mohua Moduga longifera flowers to brew the country liqueur Mohua. However, the tradition comes with a malpractice, deliberately setting fire to the floor of the forest to clear dry leaves that hinder flower collection. Next বলেছে, give the names of the villages where forest land were burned to ashes over the month of March. পুরো মার্চ মাস জুড়ে সেই গ্রামগুলোর নাম করো যেখানে জঙ্গলের জায়গাগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এটা কোথায় আছে? এটা এখান থেকে লিখতে হবে দ্য মোস্ট রিসেন্ট প্লেস থেকে ওভার দ্য লাস্ট মান্থ পর্যন্ত অ্যান্সার হবে C3। দ্য মোস্ট রিসেন্ট প্লেস ব্রোক আউট অন March 30 অ্যাট বড়িয়া নিয়ার ঝাড়গ্রাম। জাম্বনি, ধরমপুর have borne the brunt of these fires with vast stretches of forest land reduced to ashes over the last month. Next, number 4, who is Ajit Mahato? What did he say about the issue of wildfire? অজিত মাহাতো কে ছিলেন এবং এই ওয়াইল্ড ফায়ারের কারণ হিসেবে তিনি কি বলেছিলেন? এটা আছে গার্ড সালবনি ভিলেজার অজিত মাহাতো শেড সোললি ব্লেমিং মহুয়া ফ্লাওয়ার কালেক্টার্স ওভার সিম্পলিফাইড দ্য ইস্যু। এটা অ্যান্সার হবে C4 এর। এরপরে আছে গ্রামার ভোকাবুলারি। দ্য পুলিশ, এগুলো সব পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে আছে। পুলিশ অ্যারেস্ট করেছিল 2জন ব্যক্তিকে, তাহলে পুলিশ অ্যারেস্টেড কবে? না ফ্রাইডেতে। ইন কানেকশন উইথ দ্য ফায়ারিং, যারা ফায়ারিংয়ের সাথে যুক্ত ছিল যে 2জন ব্যক্তি, যে ফায়ারিং ঘটেছিল পেট্রোল পাম্পে, হ্যাড অকার। তাহলে ফায়ারিং আগে হয়েছিল, পরে অ্যারেস্ট করেছিল, তাহলে যে কাজটা আগে হয়েছে ওটা পাস্ট পারফেক্ট, হ্যাড দিয়ে অকার থার্ড ফর্ম, আর এটা সেকেন্ড ফর্ম অ্যারেস্টেড, তাহলে এটা পাস্ট পারফেক্ট হলো। দ্য মোটিভ বিহাইন্ড দ্য ক্রাইম ইজ নট ইয়েট ক্লিয়ার, যদিও এই যে অপরাধটা হয়েছিল এর পিছনে কি কারণ সেটা জানা যায়নি এখনও। পুলিশ সোর্সেস হ্যাভ সেড, পুলিশ সোর্সেস বলেছে।
DGP Kumar left Murshidabad on Saturday afternoon and reached the district in the evening. ডিজিপি কুমার মুর্শিদাবাদ ছেড়ে চলে গিয়েছিলেন শনিবার দিন বিকেলবেলা এবং তিনি পৌঁছান সেই জেলাতে সন্ধ্যাবেলা। এরপরে কি বলেছে, ভয়েস চেঞ্জ বলেছে একটা, ফাদার স্ন্যাচ দ্য লিটার অ্যাওয়ে ফ্রম স্বামী। ললিতা সেড টু গীতা, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এটা ন্যারেশন। ইট মে রেন টুডে, উই শ্যাল নট গো আউট ফর আ ওয়াক, এটা কমপ্লেক্স করতে হবে। তাহলে ভয়েস চেঞ্জটা আগে দেখি। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, এর অ্যান্সার কী হবে, সামনে সাবজেক্ট চলে আসবে দ্য লেটার, এটা যেহেতু সেকেন্ড ফর্ম তাহলে লেটার অনুযায়ী ওয়াজ দিয়ে থার্ড ফর্ম হবে স্ন্যাচড, তার সাথে অ্যাওয়ে বসে যাবে ফ্রম স্বামী, তারপরে বাই দিয়ে ফাদার। তাহলে কি অ্যান্সার কী হবে, দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার। দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার। ললিতা সেড টু গীতা, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এটা কোয়েশ্চেন মার্ক আছে মানে ইন্টারোগেটিভ ন্যারেশন, তাহলে সেড টু এর জায়গায় আক্সড হবে, হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করেছে তাই ইফ দিয়ে জয়েন হবে। ললিতা আক্সড গীতা ইফ, ললিতা গীতাকে জিজ্ঞাসা করছে তুমি কি কাজটা করেছো, তাহলে তুমিটাকে গীতা, আমরা যখন লিখবো মেয়েদের সে হবে, সে কি কাজটা করেছে, তাহলে মেয়েদের সে ইংলিশ শি। এবারে আমাদের আক্সড যেহেতু বা সেড যেহেতু সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাভের সেকেন্ড ফর্ম কী হবে, হ্যাড, তাহলে শি হ্যাড হয়ে যাবে ডান দ্য ওয়ার্ক। তাহলে এর অ্যান্সার কী হবে, ললিতা আক্সড গীতা ইফ সি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ললিতা গীতাকে জিজ্ঞাসা করেছিল যে সে কি কাজটা করেছে। নাম্বার 3, ইট মে রেন টুডে, উই শ্যাল নট গো আউট ফর আ ওয়াক, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে জটিল বাক্যে করতে হবে। আজ বৃষ্টি হতে পারে, আমরা বাইরে যাব না হাঁটার জন্য, তাহলে এটা এইভাবে লিখতে পারি, আমরা বাইরে যাব না হাঁটার জন্য কারণ আজ বৃষ্টি হতে পারে, তাহলে বিকজ দিয়ে জয়েন হতে পারে এটা। উই শ্যাল নট গো আউট ফর আ ওয়াক বিকজ ইট মে রেন টুডে। নেক্সট আছে ফ্রেজাল ভার্ব আমাদের সি এর। ফ্রেজাল ভার্ব আন্ডারস্ট্যান্ড কী হবে, আন্ডারস্ট্যান্ড মেক আউট হবে, বুঝতে পারা। ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, এটা কি হবে, গিভ অ্যাওয়ে আছে কিন্তু ডিস্ট্রিবিউটেড যেহেতু আমাদের সেকেন্ড ফর্ম, তাহলে গিভ অ্যাওয়েটা কী হয়ে যাবে, গেভ অ্যাওয়ে, GAVE অ্যাওয়ে। রিজেক্টেড মানে বাতিল করে দেওয়া, এটা কি হবে, টার্ন ডাউন, এটা যেহেতু সেকেন্ড ফর্ম তাহলে টার্নের সেকেন্ড ফর্ম কী হবে, ইডি, টার্নড ডাউন। সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম দুটো একই হয়, টার্নের টার্নড, আর রিজেক্টেরও রিজেক্টেড। নেক্সট একই মানের ওয়ার্ড আনসিন থেকে খুঁজে লিখতে হবে 6-এর দাগে। নেটিভ মানে দেশীয়, এটা কি হবে, ইন্ডিজেনাস, INDIGENOUS। কালেকশন কী হবে, অ্যাকুমুলেশন, জড়ো করা, সংগ্রহ করা। নাম্বার 3, প্ল্যান্ট লিভস কালেকটিভলি, গাছের শুকনো পাতা যেগুলো, এখানে ফলিয়েজ, FOLIAGE। নাম্বার 4, সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ, কী হবে, ক্রুসিয়াল, CRUCIAL। এরপরে রাইটিং বলেছে, ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান নিয়ে একটা নোটিশ লেখো স্টুডেন্টসদেরকে। ধরো তুমি তোমার স্কুলের স্টুডেন্ট ক্লাবের একজন সেক্রেটারি, তুমি লিখবে স্টুডেন্টসদের উদ্দেশ্যে এই নোটিশটি ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান নিয়ে। এতে উল্লেখ থাকতে হবে ঘটনাস্থল, ডেট, টাইম ইত্যাদি। তারপরে বলেছে বন্ধুকে একটা লেটার লেখো, তুমি কোনো ওল্ড এজ হোমে ঘুরতে গেছো সেই নিয়ে। এই 9-এরটা হচ্ছে সামারি লিখতে হবে। প্রথমেই বলেছে নোটিস, তার নিচে স্কুলের নাম ABC হাই স্কুল, তার নিচে নোটিসের যে হেডিং ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান, এর এদিকে যে ডেটে আমরা লিখছি সেই ডেটটা দিতে হবে। তাহলে নোটিস, স্কুলের নাম, হেডিং, ডেট। এখান থেকে স্টার্ট হচ্ছে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান অন 1st March 2026 at 11 AM ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম। আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টসদেরকে ইনফর্ম করা হচ্ছে যে আমাদের স্কুল আয়োজন করতে চলেছে একটা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশানের। কবে না, 1st March 2026 সকাল 11টায় আমাদের স্কুলের অডিটোরিয়ামে। দিস ইনিশিয়েটিভ এইমস টু ইনক্রিজ দ্য স্টুডেন্টস ক্রিটিক্যাল থিঙ্কিং, পাবলিক স্পিকিং, কনফিডেন্স, স্কিলস এটসেট্রা। এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এর উদ্দেশ্য হলো স্টুডেন্টসদের চিন্তাভাবনা বাড়ানো বিভিন্ন জটিল বিষয়ে, পাবলিক স্পিকিং, তারা যাতে পাবলিকলি কথা বলতে পারে সেইটা বাড়ানো, কনফিডেন্স বাড়ানো, দক্ষতা বাড়ানো ইত্যাদি। দ্য মেইন টপিক অর সাবজেক্ট অফ দিস ডিবেট কম্পিটিশান ইজ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অনলাইন ক্লাসেস। এই ডিবেট কম্পিটিশানের যে টপিক রাখা হয়েছে সেটা হচ্ছে মেরিটস এবং ডিমেরিটস অফ অনলাইন ক্লাসেস, এই টপিকের উপরে বলতে হবে যারা যারা এই কম্পিটিশানে পার্টিসিপেট করবে। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দিস প্রোগ্রাম।
সমস্ত স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যাতে পার্টিসিপেট করে অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে এই প্রোগ্রামে। ইন্টারেস্টেড স্টুডেন্টস মে রেজিস্টার দেয়ার নেমস টু দেয়ার ক্লাস টিচার্স ফর পার্টিসিপেটিং ইন দিস কম্পিটিশন অন অর বিফোর 25 ফেব্রুয়ারি 2026। যে সমস্ত স্টুডেন্টসরা আগ্রহী তারা তাদের নাম রেজিস্টার করাতে পারে তাদের ক্লাস টিচারের কাছে এই কম্পিটিশানে পার্টিসিপেট করবার জন্য 25 ফেব্রুয়ারির আগে, নাহলে 25 ফেব্রুয়ারি লাস্ট ডেট। ফর এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব অফ আওয়ার স্কুল। আরও বেশি কোনো ইনফরমেশন পেতে হলে স্টুডেন্টসদেরকে কন্ট্যাক্ট করতে বলছে স্টুডেন্টস ক্লাবের সেক্রেটারির সাথে। কাউন্টার সাইন বাই দিয়ে দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস, আর এইদিকে সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব দিয়ে নিজের নাম টাইটেল বা সেক্রেটারির নাম দিতে পারি, আর সবার লাস্টে স্কুলের নাম ABC হাই স্কুল। এটা লেটার লিখতে বলেছে নিজের ফ্রেন্ডকে, যে তুমি কোথাও ওল্ড এজ হোমে গেছো বা বৃদ্ধাশ্রমে, তো সেখানে গিয়ে তোমার কী এক্সপিরিয়েন্স হয়েছে, তুমি কি দেখেছো, সেটা নিয়ে তোমার ফ্রেন্ডকে লেটার। তো উপরে নিজের অ্যাড্রেস, নিজের নেম, নিজের অ্যাড্রেস, নিজের পিনকোড, আর যে ডেটে লেটার লিখছো সেই ডেট, ডিয়ার দিয়ে নিজের ফ্রেন্ডের একটা নাম দিতে হবে। তারপরে লেখা স্টার্ট করতে হবে। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ, আই এম অলসো ডুইং ওয়েল হেয়ার। আমি আশা করছি এই লেটারের মাধ্যমে যে তোমার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, আমিও এখানে ভালো আছি। টুডে আই এম রাইটিং দিস লেটার টু টেল ইউ অ্যাবাউট মাই ভিজিট টু অ্যান ওল্ড এজ হোম ইয়েস্টারডে। আজকে আমি এই লেটারটা তোমাকে লিখছি তোমাকে বলার জন্য যে গতকাল আমি এক বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। There, I saw that the residents were so full of life, sharing stories, playing games. সেখানে গিয়ে আমি দেখেছিলাম যে সেখানে যারা আছে, সেখানে যারা বাস করে, তো সেই রেসিডেন্টসরা খুব ফুল অফ লাইফ, মানে বেশ ভালোভাবেই আছে, এনার্জিতে ভরপুর। শেয়ারিং স্টোরিজ, তারা গল্পও বলছে, প্লেইং গেমস, গেমও খেলে। আই রিয়েলাইজড হাউ মাচ জয়, পেশেন্স, নলেজ দে হোল্ড। আমি বুঝতে পারছিলাম তাদেরকে দেখে যে তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে কতটা আনন্দ, ধৈর্য, জ্ঞান ইত্যাদি ধরে রেখেছে। ইভেন অ্যাজ অল অফ দ্যাম ফেসড লনলিনেস, নেগলিজেন্স ফ্রম দেয়ার ডিয়ার ওয়ান্স। যদিও তারা সকলে মিলেই ফেস করে কি একাকিত্ব বা নির্জনতা, নেগলিজেন্স মানে অবহেলা, ফ্রম দেয়ার ডিয়ার ওয়ান্স তাদের কাছের বা প্রিয়জনদের মানুষদের কাছ থেকে, আই অলসো প্লেড কার্ড, স্যাং সংস উইথ দেম দ্যাট ব্রট আ স্মাইল টু দেয়ার ফেসেস। আমিও তাদের সাথে গিয়ে সেখানে কার্ড খেলেছিলাম, গান গেয়েছিলাম তাদের সাথে, যেটা তাদের মুখে একটা স্মাইল এনে দিয়েছিল। সো আই ট্রুলি আন্ডারস্টুড দ্যাট উই অল নিড টু স্পেন্ড সাম টাইম উইথ আওয়ার ওল্ড রিলেটিভস, পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস, টু লাভ অ্যান্ড রেসপেক্ট দ্যাম। তাই আমি সত্যিই বুঝতে পেরেছিলাম যে আমাদের প্রয়োজন বা আমাদের উচিত কিছু সময় স্পেন্ড করা বা কাটানো আমাদের বৃদ্ধ রিলেটিভ আত্মীয়দের সাথে, পেরেন্টস, বাবা মায়ের সাথে, গ্র্যান্ড পেরেন্টস অর্থাৎ ঠাকুমা, ঠাকুরদা ইত্যাদির সাথে। টু লাভ অ্যান্ড রেসপেক্ট দেম, তাদেরকে রেসপেক্ট দেওয়া উচিত। নট মোর নাও, আই উইল টেল ইউ মোর হোয়েন উই মিট নেক্সট টাইম। এখন বেশি নয়, যখন নেক্সট টাইম আমাদের দেখা হবে তখন আরও এই বিষয়ে আমাদের কথা হবে। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। ইউর বেস্ট ফ্রেন্ড দিয়ে নিজের নাম, নিচে বন্ধুর অ্যাড্রেস। দেখো এখানে একটা সামারি রাইটিং বলেছে। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে, মানে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে 1931 সালে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে যে মতবিরোধ হয়েছিল সেই নিয়ে এখানে একটা প্যাসেজ তুলে ধরেছে। এতদূর পর্যন্ত এইটার সামারি লিখতে হবে, মানে এটাকে ছোট করে নিজের ভাষায় লিখতে হবে। সামারি মানেই হচ্ছে একটা বড় প্যাসেজ ওরা দেয়, সেটাকে নিজের ভাষায় ছোট করে লেখা এবং যাতে এর মূল বক্তব্যটা প্রকাশ পায়, সেটাই হচ্ছে সামারি। তাহলে অ্যান্সার দেখা যাক। Summary. In London, in the second Roundtable Conference 1931, there arose a serious difference between Gandhiji, a Congress member, and Dr. Ambedkar, a Dalit member. লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে 1931 সালে ওই বৈঠকে একটা গুরুতর বা সিরিয়াস ডিফারেন্সেস, মতবিরোধ দেখা গিয়েছিল গান্ধীজি এবং ডক্টর আম্বেদকরের মধ্যে। গান্ধীজি একজন কংগ্রেস মেম্বার ছিলেন এবং ডক্টর আম্বেদকর একজন দলিত মেম্বার।
Ambedkar claimed separate electorate for the Dalits, but Gandhiji made an opposition of this view. আম্বেদকর দাবি করেছিলেন এই দলিতদের জন্য সেপারেট ইলেক্টোরেট মানে সেপারেট ইলেকশনের ব্যবস্থা করা হবে, বাট গান্ধীজি ইলেকশনের সমস্ত ব্যবস্থায় পৃথকভাবে করা হবে দলিতদের জন্য। কিন্তু গান্ধীজি এই মতামত বা এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছিলেন আম্বেদকরের। আম্বেদকর ওয়ান্টেড টু গিভ দ্যাট রাইট টু দ্য দলিতস আনটাচেবলস অ্যাজ হি স্ট্রংলি ক্রিটিসাইজ দ্য ক্যাস্ট ডিসক্রিমিনেশন অফ Hinduism, but Gandhiji said that it is a religious problem, not socio-economic problem. আম্বেদকর চেয়েছিলেন দলিতদের আনটাচেবলসদের মানে অস্পৃশ্যদের অধিকার দিতে, সেপারেট ইলেক্টোরেটের অধিকার, এবং তিনি গুরুতরভাবে সমালোচনা করেছেন বা নিন্দা করেছেন এই হিন্দুইজমের মধ্যেই দুটো সম্প্রদায়, উঁচু জাত নিচু জাত মানে দলিত সম্প্রদায়, এদের মধ্যে যে ভেদাভেদ এইটার তীব্র নিন্দা করেছিলেন আম্বেদকর। কিন্তু গান্ধীজি বলেছিলেন যে এটা ধর্মীয় সমস্যা, কোনো সামাজিক বা অর্থনৈতিক সমস্যা নয়। ডিউ টু দিস ডিবেট র্যামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রাইম মিনিস্টার 1932, proclaimed the communal award. It supported Ambedkar's claim for the separate electorate for the Dalits. তিনি র্যামসে ম্যাকডোনাল্ড এই প্রতিদ্বন্দ্বিতা স্বরূপ তিনি কী করেছিলেন, ঘোষণা করেছিলেন কমিউনাল অ্যাওয়ার্ডের, যেটা সাপোর্ট করে আম্বেদকরের দাবি যে আলাদাভাবে ইলেক্টোরেটের ব্যবস্থা করা হবে বা ইলেকশনের সমস্ত ব্যবস্থা করা হবে দলিতদের জন্য। বাট গান্ধীজি অপোজড ইট and started to do a fast unto death on September 20, 1932. কিন্তু গান্ধীজি এর বিরোধিতা করেছিলেন এবং উপোস ছিলেন, মানে অনাহারে ছিলেন, কিচ্ছু খাননি তার মৃত্যু পর্যন্ত। তো এইরকম একটা তিনি বলেছিলেন যে ততদিন উপোস থাকবেন যতদিন না মৃত্যু হয়, এর বিরোধিতা স্বরূপ। সেপ্টেম্বরের 20, 1932 আফটার দ্যাট দ্য পুনা প্যাক্ট 1932 টুক প্লেস বাই হুইচ দ্য কমিউনাল অ্যাওয়ার্ড ওয়াজ পার্শিয়ালি চেঞ্জড। এরপরে পুনা চুক্তি হয় 1932 সালে। এই চুক্তিতে কমিউনাল অ্যাওয়ার্ডের কিছু আংশিক পরিবর্তন করা হয়। ডিউ টু দিস প্যাক্ট 148 সিটস ওয়ার গিভেন টু দ্য আনটাচেবলস ইন দ্য প্রভিন্সিয়াল লেজিসলেচার রিজার্ভেশন সিটস। এই মতামত অনুযায়ী 148টি সিট দেওয়া হয় রিজার্ভেশন সিট, মানে এই 148টা সিট সংরক্ষিত থাকবে প্রভিন্সিয়াল লেজিসলেচারে আনটাচেবল বা দলিতদের জন্য। তাহলে এইটা হচ্ছে সামারি রাইটিং।